ভোলায় দিন দিন কমে যাচ্ছে তাল গাছ, এতে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর হার। পুলিশের হিসাবে গত 10 মাসে ভোলায় বজ্রপাতে 8 জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি এলাকাবাসীর। হামিদুর রহমান হাসিবের প্রতিবেদন। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মোশাররফ হোসেন লিটন গেল 5ই নভেম্বর বিকেলে লিটন ও তার বাবা যান ঘরের পাশের গোয়াল ঘরের সামনে। হঠাৎ ঝড় বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাতে মারা যান লিটন। প্রায় একই সময় চর ফকিরা গ্রামের মাইনুদ্দিন মৎস্যঘাটে বজ্রপাতে প্রাণ হারায় 13 বছরের শিশু শিহাব। নারকেল গাছ এবং কড়ি গাছ ছিল, কড়ি গাছের মাঝখানে যখন বিজলি পড়ে তখন উনি ওখানে পড়ে যান। তাৎক্ষণিক ওনারা বাবা পাশে ছিলেন, বাবা যখন চিৎকার করছেন, চিৎকার করার পরে পাশ থেকে ওই পোলাপান, মাঠের পোলাপান সকালে দৌড়ে আসছে। এই সমস্ত বজ্রপাত ভূমিতে ভূপাতিত হয় তখনই, ভূমিপাত হয় তখনই যখন বড় গাছপালা কমে যায়, কিন্তু আমরা সেটা বাস্তবতা দেখতে পাচ্ছি। চলতি বছরের 10 মাসে জেলায় বজ্রপাতে 8 জনের মৃত্যুর রেকর্ড রয়েছে পুলিশের খাতায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী তাল গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়া সহ এর নানা কারণ উল্লেখ করেন বিশেষজ্ঞরা। দ্বীপ জেলা ভোলায় বড় বড় গাছগুলো কর্তন করে ফেলায় চরমভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন বজ্রপাতে মৃত্যুর খবর শুনতে হচ্ছে। লবণাক্ততা বাড়ায় কমে যাচ্ছে মাটির উর্বরতা, এর ফলে দিন দিন কমে যাচ্ছে তাল গাছ, মনে করেন সংশ্লিষ্টরা। উপকূলীয় জেলা ভোলা দ্বীপ জেলায় আগে যে পরিমাণ তাল গাছ ছিল, এখন এই তাল গাছের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। স্যালানিটি যখন মূল ল্যান্ডে বা মূল যে ভূমিতে চলে আসে তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাটির উর্বরতা কিন্তু কমে যায়। শুধু কৃষি বিভাগ নয়, সরকারি ও বেসরকারি সংস্থাকেও তালের চারা রোপণের উদ্যোগ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। কৃষি বিভাগ ৭৪,৮০০টি তালের চারা রোপণ করেছে। শুধুমাত্র কৃষি বিভাগই নয়, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাকে তালের চারা রোপণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সরকারের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। ভোলাকে বজ্রপাত সহ নানা দুর্যোগ থেকে রক্ষা করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে তালের চারা রোপণ। এই জেলায় প্রায় 30,000 তাল গাছ রোপণের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 6,000 আমরা লাগিয়েছে এবং আগামী 3 বছর শেষ হওয়ার আগেই আমরা 30,000 তাল গাছ এখানে রোপণ করব, যাতে করে এই জেলায় বজ্রপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায়। কৃষি বিভাগের তথ্য মতে ভোলাতে 2020 সালে 26 হেক্টর জমিতে 3,12,000 তালের চারা রোপণ করা হয়। আর 2024 সালে দেখা যায় 20 হেক্টর জমিতে গাছ হয়েছে 1,98,778টি। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট চ্যানেল পলি জমে শুরু হয়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদীতে পানি কমে যাওয়ায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ঘাটে ভেড়াতে হচ্ছে ফেরি। লোড কমিয়ে ধীর গতিতে চলাচল করছে, যে কারণে 30 মিনিটের নৌপথ পাড়ি দিতে 1 ঘন্টারও বেশি সময় লাগছে। নাব্য সংকট প্রকট হওয়ায় 7 নম্বর ফেরিঘাট দিয়ে রোরো ফেরি চলাচল ও লোড আনলোড করা সম্ভব হচ্ছে না, যে কারণে 3 ও 4 নম্বর ফেরি ঘাট দিয়ে ফেরি লোড আনলোড করতে হচ্ছে। এতে সময় মতো পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস গন্তব্যে পৌঁছাতে পারছে না। নাব্য ফেরাতে 2টি ড্রেজিং কাজ করছে। এই নৌরুট দিয়ে 11টি রোরো, কে টাইপ ও ইউটিলিটি ফেরি চলাচল করছে।